আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা বানানো এতটাই সহজ, জাস্ট আপনারা একবার যদি দেখে নেন তাহলে একদম সম্পূর্ণ রেসিপিটি খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে 4টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আগে থেকেই ধুয়ে নেবেন, ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে খোসা ছাড়াবেন। আমের খোসা ছাড়ানোর পর কিন্তু আর এটাকে ধোয়া যাবে না, সো আগেই আপনাদেরকে ধুয়ে নিতে হবে। আর যেহেতু এখানে কোনো পানি অ্যাড করব না, তাই অবশ্যই আমটা যেন শুকনা থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই যে আমি যেভাবে করে আমটাকে কাটলাম ঠিক সেইভাবে আমটিকে কাটার চেষ্টা করবেন। আমের এই আটির কিছু শক্ত অংশ থাকলে খাওয়ার সময় খুবই ভালো লাগে। সবগুলো আমকে কাটার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আম যদি অতিরিক্ত টক হয় তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। তো চিনিগুলোকে ভালোভাবে আমের সাথে মিক্স করে আমি এটাকে ঠিক 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে করে আমগুলো মিষ্টিকে একদম ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো কিন্তু অনেকটুকু গলে গিয়েছে। নিচে সামান্য কিছু চিনি আছে, কিন্তু সেটা অসুবিধা নেই। যখনই চুলার আঁচ পাবে সবকিছু গলে আমের সাথে মিক্স হয়ে যাবে। তো আমি কিন্তু চুলার ফ্লেম অন করে দিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে সবগুলো চিনি গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু সবকিছু গলে বলক আসা শুরুই হয়ে গিয়েছে। এতে কিন্তু কোনো পানি অ্যাড করতে যাবেন না, এই চিনিটাই আমকে একদমই নরম করে তুলবে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচ অ্যাড করে দিচ্ছি, এতে কালারটা সুন্দর আসবে। আর 1/4 চা চামচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া। সবকিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনির মিশ্রণের মধ্যে অ্যাড করে দিব, যাতে আম সব মশলাগুলোকে অ্যাবজর্ব করতে পারে। এইবার আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরেকটু চিলি ফ্লেক্স বাড়িয়ে দিবেন। আমি আবারও সবকিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এবার হালকা আছে এটা জাল হতে থাকুক, সেই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নিব। মৌরি বা মিঠা জিরা আমি এখানে 1 চা চামচ নিয়েছি, 1/2 চা চামচ গোটা জিরা আর 1/2 চা চামচ গোটা ধনিয়া, সাথে একটা দারচিনি আর 1 চা চামচের মতো এখানে অ্যাড করে দিলাম 5 ফোড়ন, আর লাস্টে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবার সবগুলো স্পাইসেসকে ততক্ষণ পর্যন্ত ঠেলে নেবেন যতক্ষণ না এর থেকে সুন্দর একটা ঘ্রাণ না ছুটছে। অবশ্যই বেশি একটা সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরপর হয়ে গেলে গরম থাকা অবস্থাতেই ব্লেন্ড করে মশলা তৈরি করে নেবেন। এই ফাঁকে আমের আচারের থেকে কিন্তু খুব সুন্দর রস আর রং দুটোই বের হয়ে এসেছে মাশাআল্লাহ। এমনই সহজ রেসিপিস গুলো পেতে আমার পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। এবার আমরা এতে অ্যাড করে দিব আমাদের ঢেলে রাখা যে মশলার গুঁড়ো। এই মশলার গুঁড়াটা আপনার আচারের ফ্লেভারকে এত বেশি এনহ্যান্স করবে